হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। গুড আফটারনুন সবাইকে। প্রত্যেকে জয়েন করে যাও। দেখো আমাদের যে ডব্লিউবিএসএসসি গ্রুপ সি আর ডিকে টার্গেট করে আমাদের যে ক্লাস স্টার্ট হয়েছে, প্রত্যেক দিন আমাদের ক্লাস টাইমিং থাকছে 12টার সময়। ওকে, তো এই ব্যাচটায় আমরা মেনলি যেটা করছি, আমাদের ইউটিউবে যেই ক্লাসগুলো, যেখানে আমরা গ্রুপ সি আর ডিকে টার্গেট করে প্রত্যেকটা সেট 25টা করে কোশ্চেন রাখছি রিজনিং থেকে। ওকে, তো স্পেশালি এটা আমাদের রিজনিংয়ের ক্লাস। তো রিজনিংয়ের সেটকেই আমরা এখানে প্রত্যেকটা কোশ্চেনে রাখা হচ্ছে, আর প্রত্যেকে খাতা পেন নিয়েই জয়েন করবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন করার জন্য তোমাদের টাইম দেবো। আর এটা নিয়ে আজকে আমাদের সেট নাম্বার 5 হবে। এর আগে আমাদের অলরেডি 4টে ক্লাস হয়ে গেছে, মানে 4টে সেট ডিসকাস হয়ে গেছে। যারা এখনও দেখোনি দেখে নেবে। প্রত্যেকটা সেটে আমরা 25 করে কোশ্চেন ডিসকাস আছে। তার মানে বুঝতে পারছো, 25টা করে কোশ্চেন যদি তোমরা প্রত্যেক দিন প্র্যাকটিস করো, তোমাদের প্র্যাকটিসটা কি ভালো একটা জায়গায় দাঁড়াবে। ওকে, তো কোনো ক্লাসই মিস করবে না। যখনই ক্লাস আপলোড করব, তুমি নিজের সময় মতো যখন খুশি দেখে নেবে, তবে দিনেরটা দিনে দেখে নেবে। কারণ তুমি যদি একটা ক্লাস মিস করো, তার মানে বুঝে যাচ্ছ পরের দিন আবার আপলোড করব যখন, বা পরের দিন আমরা আবার যখন ক্লাস নেব, তার মানে আবার 25টা, তার মানে টোটাল তুমি 50টা কোশ্চেন একদিনে তুলতে চাপ হয়ে যাবে। ওকে, তার জন্য তোমরা কি করবে, দিনেরটা দিনেই দেখবে। মানে যখনই সময় হবে তখনই তুমি এটাকে কমপ্লিট করে নেবে, যে কোনো সময়। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তার আগে দেখে নাও আমাদের সিআরপি একাডেমিতে যে ব্যাচ আছে। কেউ যদি ভাবো যে এরকম এক্সামের মুহূর্তে চলে এসছে, কিছু একটা সাজেস্টিভ দরকার মানে এক্সামের জন্য জাস্ট, তো তারা চাইলে এই ব্যাচটায় জয়েন করতে পারো। যেখানে তোমাদের জিকে, ম্যাথ, রিজনিং, ইংলিশ সমস্ত চ্যাপ্টার ভিত্তিক তোমাদের সাজেশন দেওয়া হবে, আর পিডিএফ নোটও প্রোভাইড করা হবে, আর ফুল মক টেস্ট পেয়ে যাবে। এটা ইম্পর্টেন্ট একটা সেগমেন্ট, কারণ এই মক টেস্টটা তোমাদের দরকার এক্সামের আগে। তো এটা যদি জয়েন করতে চাও, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও, 9647553612। এটার কোর্স ফি তোমার রাখা হয়েছে 499, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। ওকে, আর যারা শুধুমাত্র চাইছো যে না শুধুমাত্র প্র্যাকটিস সেটে জয়েন করবে, বা প্র্যাকটিসের মধ্যেই থাকবে, বা প্র্যাকটিস করবে কোশ্চেন সেট হিসাবে, তারা এটাই জয়েন করতে পারো। এটাই তোমরা পেয়ে যাবে 50টা প্র্যাকটিস সেট, যেখানে 1900-র বেশি কোশ্চেন করানো আছে, যেটা ভিডিও আকারে তোমরা পেয়ে যাবে। আর ম্যাথ বলো, ইংলিশ বলো, রিজনিং, প্রত্যেকটা জিনিস তোমাদের এখানে করানো আছে। এই সেম নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিও। একই ব্যাপার, এটার কোর্স ফি রাখা হচ্ছে 199, জাস্ট ওয়ান টাইম পেমেন্ট, কোনো মান্থলি ফিস নেই। একবার পে করলে তুমি ব্যাচটাকে অ্যাভেল করতে পারবে, সমস্ত ক্লাস পেয়ে যাবে। চলো স্টার্ট করা যাক আমাদের ফার্স্ট কোশ্চেন থেকে। আজকে কি বলেছে ফার্স্ট কোশ্চেন স্ক্রিনের উপর আছে, তো নিজেরা সলভ করার চেষ্টা করো কি বলেছে। যখনই এই টাইপের কোশ্চেন পাবে, তো ফার্স্ট কাজ তোমাদের হচ্ছে ডিফারেন্স চেক করা। কি বললাম, ফার্স্ট কাজ হচ্ছে ডিফারেন্স চেক করা। তো ডিফারেন্স দেখেই তুমি বুঝে যাবে যে এটাকে কীভাবে কী করতে হবে। ওকে, তো ডিফারেন্স দেখবে। ওকে, একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে এটা স্টার্ট করেছে কিনা আমি, কারণ লাইভ থাকলে তো তোমাদের কাছে দেখলেই, জিজ্ঞাসা করলেই বোঝা যায়, কিন্তু এটা যেহেতু রেকর্ডেড দেওয়া হচ্ছে, তো একটু আমার দেখে নিতে হয়। একটু জাস্ট ওয়েট করো, আমি একটু দেখে নিই যে স্টার্ট হয়েছে কিনা। হুম, স্টার্ট হয়েছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে এটা। এই যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটাকে ফার্স্ট ডিফারেন্স দেখবে। দেখো, দেখলে বুঝতে পারছো এটা 4 বেড়েছে। 27 থেকে 35 এটা বেড়েছে 8। এটা জানা নেই, এটাও জানা নেই, এটা আবার জানা আছে। এটা কত বেড়ে গেছে, 20 বেড়ে গেছে। আর এটা কত বেড়ে গেছে, এটা 7, মানে এটা তোমার বেড়েছে হচ্ছে 24। 4 দিলে তোমার 87 আর 20, তার মানে 24 বেড়েছে। তাহলে এখান থেকে তুমি নির্দিষ্ট একটা প্যাটার্ন দেখতে পাচ্ছ। সেই প্যাটার্নটা কি, দেখো 4 গ্যাপ আছে, মানে ডিফারেন্স অফ ডিফারেন্স তো 4 গ্যাপ, মানে এই যে 20 থেকে 24 হয়ে যায় 4 বেড়েছে, আবার 4 থেকে 8 হয়ে যায় 4 বেড়েছে, তার মানে কি 4 করে বাড়বে। পরে 4 বাড়লে কত হবে, 12, আবার 4 বাড়লে কত হবে, 16, তারপরে 4 বাড়লে 20, এইভাবে হয়েছে। তাহলে এটা যদি 12 বাড়াও, তাহলে কত হবে, এটা 7 হয়ে যাবে, এটা 4, 47। ঠিক 47, মানে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, 47। তাহলে 47 হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার। তো এই সিকোয়েন্স ওয়াইজ তোমার কাজটা মিটবে। ক্লিয়ার? তার মানে যখনই তুমি এই নাম্বার সিরিজের কোশ্চেন পাবে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে নাম্বার সিরিজ। নাম্বার সিরিজের কোশ্চেন যখনই পাবে, তোমার কাজ হচ্ছে ডিফারেন্স অফ ডিফারেন্স দেখা। কি বললাম, ডিফারেন্স অফ ডিফারেন্স দেখা, এইটুক তোমার কাজ করলেই হয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে। নাম্বার সেকেন্ডেরটা, সেকেন্ডের কোশ্চেন কি বলেছে। সেকেন্ড করো, আমি টাইম দিচ্ছি প্রত্যেকটা কোশ্চেন করার জন্য নিজে থেকে আগে, তারপর দেখবে কীভাবে আমি করছি। ম্যাথমেটিক্যাল অপারেশন এটা, মানে তোমার কিছু সাইন থাকবে যেটাকে ইন্টারচেঞ্জ করার কথা বলছে। যেমন ফার্স্ট অপশানে প্লাস আছে আর মাল্টিপ্লিকেশান আছে, এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করো তাহলে কি তোমার 158 হবে, সেটা চেক করতে হবে, আর কিছু না। তো ফার্স্টে চাইলে তুমি চেক করতে পারো
ক্লিক করো, কীভাবে করবে। প্লাসের জায়গায় কী করবে, গুণ দিয়ে দাও, আর গুণের জায়গায় দিয়ে দেবে প্লাস। তো এই পার্টটা দেখো বদমাশের রুলে এটাকে অ্যাপ্লাই করতে পারো, আর এই পার্টটা তোমার মাল্টিপ্লিকেশানে। তো এটা 11 দিয়ে কাটলে তুমি দেখতে পাচ্ছ এটা হয়ে যাবে তোমার 51, 51 হচ্ছে। আর এখানে 26 দিয়ে গুণ করলে 6 দুগুণি 12, 120, আর তোমার 6 দুগুণি 12, তার মানে 120 আর 12 132, 132 প্লাসে থাকছে 132 -25। তাহলে এই পুরো জিনিসটাকে যদি দেখো, দেখো 50 আছে মানে 51, আর এটা 25। এখান থেকে 25 ধরে নাও ব্যাপারটাকে, আমি এক আলাদা রাখলাম। তাহলে 25 থেকে 25 কাট করলে, 50 থেকে 25 কাট করলে কত হবে, 25 হবে। আর এদিকে এক থাকলে 26, তাহলে তোমার 132 থাকে অ্যাকচুয়ালি 26 যোগ হবে। 26 যোগ করলে এটা তোমার হয়ে যাবে 8, আর 3 2 5, দেখো ম্যাচ করে গেছে, 158 এখানে আছে। তার মানে কি কোন অপশানটার জন্য এটা ক্লিক হলো, অপশান এ, ফার্স্ট এডটার জন্য। তার জন্য আমরা ফার্স্ট এডটাকে মার্ক করে নেব, বোঝা গেছে। তাহলে এইভাবে তুমি কোশ্চেনটাকে ডিল করতে পারবে, নর্মাল ব্যাপার, যে এখান থেকে খুব কঠিন কিছু তা নয়। টোটাল আমরা 25 কোশ্চেন ডিসকাস করবো কিন্তু, ওকে। তো একদম শেষ অবধি থাকবে, কেউ স্কিপ করবে না মাঝের জিনিস। নাম্বার 3, দেখো কি বলেছে, 3এরটা কি বলেছে, ডাইসের কোশ্চেন। ডাইসের কোশ্চেন আছে, দেখো ডাইসের এই কোশ্চেনটাই কি বলছে। এখানে তোমার বলেছে 6 সংখ্যাযুক্ত যেটা আছে না, তার বিপরীত তলে কী হয়, মানে অপোজিট চাইছে 6-এর। এই যে 6 আছে, তো 6-এর অপোজিটে কী হবে এটুকু জিজ্ঞাসা করেছে। 6-এর অপোজিটে কী হবে, তো এখান থেকে তুমি দেখেই বুঝতে পারছো। আমি কমন পয়েন্ট খোঁজার চেষ্টা করি, অথবা আর একটা জিনিস তোমার যেটা সুইটেবল হবে। দেখো 6 আছে, 6-এর সাথে 3 দেখতে পাচ্ছি, 2 দেখতে পাচ্ছি, তার মানে 3 থাকলে আগে কেটে দাও, কারণ 3 2 কখনোই তোমার অ্যান্সার দেবে না, কারণ তারা পাশাপাশি আছে। পাশাপাশি থাকলে কখনো বিপরীত দিকে থাকতে পারে না, কারণ অপোজিটে যারা থাকবে তারা হিডেন অবস্থায় থাকবে, লুকিয়ে থাকবে, দেখা যাবে না একসাথে। তাহলে এখানে 4 আর 1 আছে 6-এর সাথে, তাহলে 4 1 অপশান আছে, কেটে দাও। তাহলে 3টে অপশান অলরেডি কেটে গেছে, পড়ে রইলো 5, ব্যাস এটা অ্যান্সার। তাহলে এটার অ্যাকর্ডিং তুমি কাজ করলেই মিটে যাবে। এখানে 4 2 আছে, 4 থাকলে আগে 2 থাকলেও কেটে দিতাম, দেখো 2ও হয় না, তাহলে শুধুমাত্র 5 আছে পড়ে, তাহলে 5 হয়ে যাবে অপশান ডি আমাদের রাইট অ্যান্সার। তাহলে এইভাবে অপশান এলিমিনেট করে তুমি ডাইসের কোশ্চেন খুব সহজেই করা যেতে পারে। তো একটাই কনসেপ্ট ডাইসে, যে যদি আমি এই 2 3 4 লিখি, তাহলে এদেরকে যদি আমি 3-এর অপোজিট জিজ্ঞাসা করি, সেটা কখনো 2 4 হবে না, কারণ এটা পাশাপাশি আছে। পাশাপাশি থাকলে কখনো অপোজিটে যেতে পারে না, কারণ অপোজিটে মানে ওই দিকে থাকবে, উল্টো দিকে। নেক্সট নাম্বার 4, 4-এরটা করো, কি বলেছে। দেখো বলেছে একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় স্টেশনকে এটা লেখা হচ্ছে, আর ট্রাম্প এটাকে এটা লেখা হচ্ছে, তাহলে হলিডেকে কি লেখা হবে। ফার্স্ট কাজ তুমি এটাকে পাতাবে এইভাবে আপাতত, নাহলে ডিরেক্ট দেখা যায়, অনেক সময় প্রবলেম হয়, তার জন্য আমি বললাম পাতাতে। স্টেশন, TION, এটাকে লেখা হচ্ছে UV YV GM, এটা P, ক্লিয়ার। এইভাবে চলছে, এইভাবে চললে প্লেস ভ্যালু বসাও। S19 T20, এটা 1, এটা আবার T20, I9 O15 N14, ফটাফট বসিয়ে দিলে। এবার এখান থেকে দেখো U21 V22 Y25 V22 G7 M13 P16, আমি প্লেস ভ্যালু বসিয়ে দিলাম। এবার এখান থেকে কাজ হচ্ছে এটাকে দেখা। দেখো 19 থেকে 21 হয়েছে, মানে ফার্স্টে +2 হয়েছে, করো +2, ঠিক আছে, প্রবলেম নেই। আবার এটাও দেখো +2 হয়েছে, 1 থেকে বুঝি, এটা বোঝা যাচ্ছে না, বাদ দাও। এটা দেখে মনে হচ্ছে মাইনাসে কেসে থাকবে, প্লাসে তো এত বড় হয় না, তখন এটা +2, এটা দেখো আবার -2 আছে, আবার এইটাও দেখো -2 আছে, কিন্তু এটা আবার +2 আছে, তার মানে সিকোয়েন্সটা ম্যাচ করছে না। এইটাও না -2 আছে, এটাও -2 আছে, যে A থেকে 25, কেন, কারণ এটা 1 আছে। 1কে যদি -2 করো তোমার আসবে -1, এটাকে যদি পজিটিভ বানাতে চাও, তাহলে পজিটিভ বানাতে হলে তার মানে 26 অ্যাড করতে হবে, তার মানে আসবে 25, তাহলে আসবে 25, তাহলে এটা এই যে 25 বোঝাচ্ছে, তার মানে এটা দেখো 26ই কিন্তু অ্যাড হয়েছে,
তার মানে নেগেটিভটাকে পজিটিভ বানাতে গেলে টোটাল নাম্বার অফ লেটার যত থাকে তত অ্যাড করে দিতে হয়। তাহলে এই সিকোয়েন্সে দেখো কিছু একটা সিকোয়েন্স ম্যাচ করছে না, মানে একবার +2 আবার -2 মানে যদি এরকম প্যাটার্ন থাকতো +2 আবার +2 তাহলে জিনিসটা একটা সিকোয়েন্সের মধ্যে থাকতো, কিন্তু এখানে কোনো সিকোয়েন্স নেই। যখনই এরকম সিকোয়েন্সের মধ্যে পাবো না তখন আমাদের খেয়াল রাখতে হবে এটা ভাওয়েলের কনসেপ্টে আছে। ভাওয়েলের কনসেপ্টে কী করে? কারণ দেখো এখানে এ ভাওয়েল পাচ্ছি, আই ভাওয়েল পাচ্ছি, ও ভাওয়েল পাচ্ছি, যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে একমাত্র -2 হয়েছে, বাদ বাকি সব +2। তাহলে এখানে দেখো এইটা 1 থেকে মাইনাস হয়েছে, আবার এখান থেকে দেখো আই আছে, আই থেকে -2 হয়েছে, ও -2 হয়েছে। তার মানে যেখানে যেখানে ভাওয়েল আছে সেখানে তোমার কনসেপ্ট হচ্ছে -2, বাদ বাকি কনসোনেন্ট থাকলে সেটা প্লাস হবে। এই প্যাটার্ন তোমার চলছে, তুমি খেয়াল করতে পারো, একটু দেখো আমি এখানে ম্যাচ করাই। সেকেন্ডেরটায় দেখো এখানে আই ভাওয়েল, থার্ড লিটারটা I9, তো দেখো এটা 7 হবে এখানে, দেখো থার্ডের 7 G7 একদম পারফেক্ট ম্যাচ করে গেল। তাহলে সেম প্যাটার্ন এখানে চলবে হলিডের ক্ষেত্রে। তাহলে হলিডের ক্ষেত্রে এটা কী হয়ে যাবে দেখো, এখান থেকে হলিডের ক্ষেত্রে আমি যদি বলি দেখো কী দাঁড়াচ্ছে, H8 তার মানে সব তো যে আছে, JMN এইটুক দেখে কিছু বুঝতে পারবে না, তো ফার্স্টে চেক করার দরকারই নেই। আমি 4টে পর্যন্ত সেম পেয়ে যাচ্ছি, দেখো 4টে পর্যন্ত সেম, কিচ্ছু হবেই না এখানে, 4টে পর্যন্ত সেম। সব থেকে আলাদা কী হচ্ছে এখান থেকে, দরকার হলে FF 3টে আছে, তুমি এই লাস্টের আগেরটা চেক করো, লাস্টের আগেরটা এ আছে, তো এ থেকে যদি -2 করো, -1, এ তোমার এই যে এ মানে ওয়াইকেই বোঝাচ্ছে, তার মানে এক্স দিয়ে অ্যান্সার দেবে না, এই সি দিয়ে দেবে না, তার মানে ওয়াই দিয়ে দেবে, ওয়াই দিয়ে মানে অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো খুব ইজিলি বের করলাম। এবার এটাকে যদি কেউ পুরোটাকে সলভ করতে থাকে, JMNG দেখো এই পর্যন্ত সেম চলে আসবে 4টে, তার মানে এই 4টে কাজ তার ফালতু করতে হবে। তার জন্য আমি কি করলাম, এখানে দেখে নিলাম সব কটা সেম আছে, তার জন্য পরেরটাকে আমি দেখলাম। তাহলে সেম প্যাটার্নে এইভাবে চলবে। তোমাদের কাছে অনেক টাইম থাকবে, সো টাইম দেখতে পারো ধীরে সুস্থে। ওকে, নেক্সট নাম্বার 5 কী বলেছে করো নিজে থেকে। নাম্বার 5 যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, প্লেস হলে বসাও C3 E5 I9 K11। দেখো এটা +2 হয়েছে, আবার এটাও +2 করলে তোমার 7 হবে, আবার +2 করলে 9, আবার +2 করলে তোমার 7। ঠিক আছে, জি দিয়ে স্টার্ট হবে, এটা হবে না, এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। দুটোর মধ্যে দেখো XY আছে, XY তার মানে লাস্টেরটা চেক করবো, কারণ লাস্টেরটা আলাদা আছে। এই টেকনিকগুলো শিখে রাখো, কারণ XY যদি তুমি চেক করো পরপর দুটো, বোকামি করবে, কারণ এখানে তুমি অ্যান্সার পাবে না, লাস্টেই যেতে হবে। তাহলে N আগেই চেক করে নাও, দেখো J10 L12, দেখো 2 বেড়ে গেছে, প্লাস হয়েছে, তাহলে 2 বলে 14 হবে, 14 মানে কত N হবে, তাহলে N দিয়ে। এবার দেখো 16 আছে, এটাও 2 বেড়েছে, এটা দেখো 18 আর সব 2 করে বাড়ছে, +2, এটাতেও তোমার +2 চলছে, তার মানে কি N হবে লাস্টে N কোথায় আছে, লাস্টে N আছে এটাতে। এই দুটো তো আগেই কেটে গেছে, ও আর N এর মধ্যে এটা N, তার মানে অপশান এ রাইট অ্যান্সার। অপশান এ যারা করবে তাদের ঠিক হবে এটা, বাকিদের ভুল হবে। ক্লিয়ার? চলো নেক্সট, একবার সেশনটাকে লাইক করে দিও প্রত্যেকে। দেখো কি বলেছে নাম্বার 6 নাম্বার 6 কোশ্চেনটা বলেছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় টেবিলকে লেখা হচ্ছে এটা, কিছু তোমার সাইন টাইন দেওয়া আছে, আর এই পার্টটাকে লেখা হচ্ছে এটা, আর বাকেটকে এটা। কোশ্চেনে বলেছে এই মানটার ভ্যালু তাহলে কী হবে, এটা কি দিয়ে হবে, করো দেখি এটা রেকর্ডিং কী দাঁড়াবে। তো এখানে দেখো সব দেওয়াই আছে। ফার্স্টে এখানে জিজ্ঞাসা করেছে, দেখো একটা জিনিস আমি তোমাদের বোঝাই, দেখো টি এখানে আছে লাস্টে, তো এটা লাস্টে দেখো এই সাইনটা আছে, এখানে টি ফার্স্টে আছে, দেখো এই সাইনটা, তার মানে অ্যাজ ইট ইজ যেটা আছে পরপর সেটা তাকেই বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে সি আছে ফার্স্টে, তো সি যদি থাকে, সি এর মানটা কি, সি হচ্ছে থার্ডে আছে, এই বাকেটের থার্ডে, তা থার্ডে মানে 1 2 3, তাহলে প্লাস দিয়ে স্টার্ট হবে, প্লাস দিয়ে এটা হচ্ছে না, তাহলে এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে। তো এই দুটোর মধ্যে থার্ড লেটারটা আলাদা আছে, ওটা দেখলেই হয়ে যাবে। থার্ড লেটার দেখো কি আছে, থার্ড লেটার এখানে এ আছে, তার মানে এর মান কি হবে সেটা দেখো, এর মান এখানে আছে সেকেন্ডে, তাহলে সেকেন্ডে আছে @ তার মানে @ অ্যান্সার হবে, এইটা হবে না, তার জন্য অপশান এটাকে মার্ক করে দাও। বোঝা গেছে? তাহলে এইভাবে কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, এইভাবে করলে তোমার কাজ মিটে যাবে। চলো নেক্সট কী বলেছে, নেক্সট নাম্বার 7টায় আসো। নাম্বার 7 কী বলেছে দেখো, ডিফারেন্স চেক করে নাও, এটাই কী বলেছে।
যখনই এই টাইপের কোশ্চেন পাবে তোমার কাজ হচ্ছে এটাকে ডিফারেন্স দেখা। কি বললাম? এটাকে ডিফারেন্স দেখা। তো কিভাবে ডিফারেন্স চলছে সেটা একটু দেখলেই মিটে যাবে কাজ। ওকে, খেয়াল করো এই ডিফারেন্সটা কি বলছে। 115 আছে, 102 আছে, তারপর 107। তো এইভাবে চলছে, আমি একটু তোমাদের দেখাই। দেখো 15 থেকে 102 হয়েছে, তার মানে এটা কত কমেছে বা বেড়েছে? 13 কমে গেছে। তারপরে দেখো এটা আবার 5 বেড়েছে, 5 বেড়েছে। আবার এখান থেকে দেখো 107 থেকে এটা এটা আবার 13 কমে গেছে। 13 কমলে এটা 4 নয়, হ্যাঁ একদম পারফেক্ট, তার মানে এটা 13 কমে গেছে। আবার এখান থেকে দেখো এটা 5 বেড়ে গেছে। তার মানে প্যাটার্নটা তোমরা খুব ইজিভাবে ধরতে পারছো যে প্যাটার্নটা আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা কি। প্যাটার্ন যেটা আমাদের দাঁড়াচ্ছে সেটা হলো একবার -13 হচ্ছে আর একবার প্লাস তোমার 5 হচ্ছে, এই প্যাটার্নটা তোমার চলছে। ওকে, এই প্যাটার্নটা তোমার চলছে। তাহলে পরবর্তীতে যেটা তোমার আসবে সেটা -13, তার মানে এটা 6 হবে। তো 6 আর এখান থেকে তোমার 86, তার মানে 86 তোমার হয়ে যাবে রাইট আনসার। 86 মানে অপশান ডি রাইট আনসার। 86 মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? তাহলে নাম্বার 7-এ যেটা, এটা আমাদের 86 হয়ে যাবে। ডিফারেন্সের মাধ্যমে করলেই তোমার এটার অ্যান্সার মিলে যাবে, বেশি কঠিন কিছু নয়, এটা 86 হয়ে যাবে। নেক্সট নেক্সট দেখো, এটাও আমাদের অ্যানালজির কিন্তু কোডিংয়ের মধ্যে এটা পড়ে, তোমার অ্যালফাবেটিক্যালি জিনিসপত্র লাগবে। তো এটা অ্যালফাবেটে কী হবে? তো এই পুরো পার্টটায় যদি খেয়াল করো, এখান থেকে ফার্স্টের এই পার্টটা থেকে আমি বলে দিই, একটু পাতিয়ে দিই। PEN পেনাল্টি, PENA পেনাল্টি ওয়াই, পেনাল্টি। আর এটা হয়ে যাবে QFO BMUZ, এই যে পার্টটা, এই পার্টটায় এটা হচ্ছে P16 Q17, এটা দেখো E5 পরপর, N14 এটা 1, L12 T20 Y25, F6 O15 B2 M13 U21 Z26, এই প্যাটার্নটা চলছে। মানে আমি পাতিয়েছি আর কিছু না। এবার দেখো সামনাসামনি আমি দেখি কী কী চলছে। ফার্স্টে কী কী প্যাটার্ন আছে, তো দেখতে পাচ্ছ 16 থেকে 16 মানে এক, এক যোগ, এটাও এক যোগ, এটাও এক যোগ। এটার জন্য পাতানো দরকার ছিল, আমি জাস্ট বোঝালাম এটা এক যোগ। মানে সব দেখো +1, কিন্তু এক্সামে যখন তোমরা করবে এগুলো পাতিয়ে টাইম নষ্ট করবে না। ফার্স্টে দেখো P16 আছে, Q17 দেখো এক বেড়েছে। আবার এটাও দেখে নেবে O15 P16 দেখো এক বেড়েছে, তার মানে এক বাড়বে। তার মানে এক বাড়লে N14, তো এক যোগ করলে 15, 15 মানে ও দিয়ে স্টার্ট হবে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না, ও দিয়ে স্টার্ট হচ্ছে এটা, তার অপশান ডি রাইট আনসার। তার মানে এক্সামে যখন করবে ছোটো কোশ্চেনে এগুলো করতে নেই, তবু আমি তোমাদের লিখে দেখালাম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? নেক্সট নাম্বার 9, নাম্বার 9-এরটা করো। নাম্বার 9, নাম্বার 9, খেয়াল করো এখান থেকে M13 Q17 S19 U21, এই প্যাটার্নটা যখন চলছে দেখো এটা 13 থেকে এটা 17 মানে প্লাস পড়ে যাচ্ছে। এই একটা মানে ডিরেক্ট, তার মানে মাঝখানে কিছু একটা বড় কেস আছে, তাই না? মানে মাঝখানে একটা তো গ্যাপ আছে, ওটা বাদ দাও, আমি এখান থেকে দেখি। দেখো 13 থেকে এটা যদি করা হয়, ধরো এক সেকেন্ড, এটা 13, এইটা ফার্স্ট দেখো, এটা তো জানা নেই, এটা 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, বোঝাই যাচ্ছে। তার মানে এটাও 2 বাড়বে, তো 2 বাড়লে কত হয়ে যাবে? 15। 15 মানে ও থেকে স্টার্ট হবে, তার মানে এটা হবে না, এটা হবে না, ও থেকে স্টার্ট হবে। কিন্তু ও থেকে পি দিয়ে চেক করে লাভ নেই, এইচটা চেক করে, এইচ আলাদা আছে, জি আলাদা আছে। তার মানে থার্ডেরটা, থার্ডে কত আছে? E5, এটা থার্ডে কত আছে? 9, এটা থার্ডে কত? 11, 13। তার মানে দেখো এটা 2 বেড়েছে, এটাও 2 বেড়েছে, তাহলে এটা 2 বাড়লে কত? 7, 7 মানে জি, 7 মানে জি বলতে এটা, তার মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। এটা মার্ক করবে, এটা হবে না। তাহলে অপশান আমাদের সি হয়ে যাবে রাইট আনসার। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ক্লিয়ার? নাম্বার 10, দেখো আমাদের এটা আছে হচ্ছে
তোমার সিটিং অ্যারেঞ্জমেন্ট সার্কুলার। বলেছে একটি বৃত্তাকার টেবিলের চারপাশে কেন্দ্রের দিকে মুখ করে 7 জন বসে আছে। 7 জন বসে আছে, দেখো 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন আর এখানে একজন 7 জন বসে, ব্যাস গেল। এবার এখান থেকে তোমার কাজ হচ্ছে ডিরেক্ট ডেটা দেখা। ডিরেক্ট ডেটা আমরা তাকেই বলি যার পসিবিলিটি কম। তাহলে এখান থেকে কোশ্চেন স্টার্ট হচ্ছে, দেখো এখান থেকে বলেছে এ থেকে জি বসেছে, মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে যে এ সি এর ঠিক ডান দিকে, ঠিক আছে, এ হচ্ছে সি এর ডান দিকে, এটা ডিরেক্ট ডেটা, হ্যাঁ বসাতে পারো, পসিবিলিটি কম হবে। এখান থেকে করতে হবে, এইটা থেকে স্টার্ট করো, সি এর ডান দিকে, এই যে সি আছে এ সি এর ডান দিকে, তার মানে এখানে এ হবে, মানে কেন্দ্রের দিকে ফেস করছে, এবং ডি এর ঠিক বাঁ দিকে বসে আছে, তার মানে এই যে এবং কথাটা না ফার্স্ট পার্সনের জন্যই আসে, এর জন্যই আসছে যে এ সি এর ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে, তার মানে এ হচ্ছে ডি এর বাঁ দিকে, মানে এখানে ডি হবে, তাহলে ডি এর বাঁ দিকে এটা হবে, তাহলে ডি উপরের দিকে গেল, আচ্ছা এটুকু গেল। এবার বলছে জি সি এর বাঁ দিকে, এই যে সি আছে সি এর বাঁ দিকে জি বসিয়ে দাও, এবং এফ এর ঠিক ডান দিকে বসে আছে, মানে এইটা এফ, তাহলে এফ এর ডান দিকে, একদম ইজি কোশ্চেন। ই বসেছে এফ এর ঠিক বাঁ দিকে, এফ এর বাঁ দিকে ই, তার মানে এটা কমপ্লিট হয়ে গেল। আর বলেছে এবং বি এর ঠিক ডান দিকে, তার মানে এটা বি এর ডান দিকে, এটা বি, কিছু নেই মানে বসানো জায়গাতে এটাই বসবে, ব্যাস সব কটা পজিশন কমপ্লিট। কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে, এ এবং বি এর নিকটকে, তাহলে এ আর বি কোথায় আছে দেখো খুঁজে বের করো, এটা এ আর এটা বি, এর নিকটকে ডি আছে, ডি মানে অপশান ডিতেই আছে, ডি মানে অপশান ডি হয়ে যাবে রাইট আনসার তোমার, ক্লিয়ার। তাহলে এইভাবে কোশ্চেন আমরা করলেই আরামসে হয়ে যাবে। এই লাস্ট লাইনটা দেখো আমাদের লাগেইনি, যে বি এ ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে, দরকার নেই আমার, এমনি এটা চলে আসে ডায়াগ্রামটা, ক্লিয়ার। ওকে, এটা বোঝা গেল। তো এটা যদি বোঝা যায়, এরপরে মনে হয় এরকম আর একটা কোশ্চেন আছে, সলভ করে নাও, নাম্বার 11টা করো। নাম্বার 11টা, দেখো নাম্বার 11-এ কী বলেছে, বলেছে 7 জন ব্যক্তি আছে, ঠিক আছে 7 জন ব্যক্তি আছে, সেটা বলেছে এ থেকে জি উত্তর দিকে মুখ করে আসে, সোজা বসে আছে, উত্তর দিকে ফেস করা খুব সুবিধা হয়, কারণ নর্থে ফেস করলে আমাদের রাইট সাইড, তাদেরও রাইট সাইড, আমাদের লেফট সাইড, তাদেরও লেফট সাইড হবে। মেন কোশ্চেন 7 জন আছে, ঠিক আছে, বসাও 7 জনকে, 1 2 3 4 5 6 7 জন বসিয়ে দিলাম। মেন কোশ্চেন এখান থেকে স্টার্ট হচ্ছে, এ শাড়ির মাঝখানে বসে আছে, তার মানে মাঝখানে বলতে এখানটায় বসবে, এখানটায়, এদিকে 3 জন, এদিকে। আর বলছে জি এবং ই শাড়ির প্রান্তে বসে আছে, তার মানে এখানে জি গেলে এখানে ই আসবে, আর এখানে ই বসলে এখানে জি বসবে, এইটুকু আমার পসিবিলিটি হতে পারে। আর বলছে বি এর ঠিক বাঁ দিকে বসে আছে, এর বাঁ দিকে কি বি বসেছে, ব্যাস এইটুক। আর বলছে এফ জি এর ডান দিকে, এই যে জি এর ডান দিকে বলে কিছু নেই, তার মানে আমি যদি এখানটায় জি বসাই জি এর ডান দিক পাবো না, কিন্তু জি যদি এদিকে থাকে তাহলে জি এর ডান দিক পাচ্ছি, ব্যাস। তাহলে এখান থেকে বুঝে গেলাম এটাই হবে, জি এখানে হবে, জি এর ডান দিকে কী হবে, বলছে এফ জি এর ডান দিকে, এই যে জি এর ডান দিকে এটা এফ, ব্যাস। এবার বলেছে ডি ই এর ঠিক বাঁ দিকে আছে, এই যে ই এর বাঁ দিকে ডি বসে গেল। আর বলছে সি ই এর বাম দিকে, সি হচ্ছে কি এখান থেকে বলছে সি ই এর বাম দিকে দ্বিতীয় স্থানে, এই যে 1 2 এটা সি, ব্যাস এইটুকু কমপ্লিট। তাহলে কাকে এখনও বসায়নি আমি দেখতে পাচ্ছি এখনও তোমার এখান থেকে এ বি সি ডি ই এফ জি, তো এখান থেকে কাকে বসায়নি, জি বসে গেছে, এ দেখো 1 2 3 4 5 6 7 জন বসে গেছে নাকি, 3 আর 2 5 আর 7 জন, আচ্ছা এখান থেকে মনে হয় কিছু একটা মিস্টেক গেছে, জি এর পরে এফ, ও হ্যাঁ সবকটাই তো বসেছি আমি, এখানে ফাঁকা রেখেছিলাম বলে মনে হচ্ছে যেন এখানে আরেকটা বসবে, না 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 না, এটা তো সবই বসে গেছে, হ্যাঁ এফ সবই বসে গেছে, আমি তাই ভাবছি কাকে বসায়নি, ঠিক আছে কমপ্লিট হয়ে গেছে। কোশ্চেনে বলেছে জি আর বি এর মধ্যে কী আছে, একদম ইজি, দেখো কী আছে, দেখো জি আর বি এর মধ্যে কী আছে, দেখো এটা জি,
আর এটা বি, এর মধ্যে কি আছে, এফ আছে, এফ মানে অপশান সি, এফ মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার, এফ মানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 12 সলভ করো। করো নিজেরা, টাইম দিচ্ছি। ডিকশনারি ওয়াইজ সাজাতে হবে, এই কোশ্চেনগুলো আমরা করেছি আগেও, মানে এই প্যাটার্নটা করেছি, তো নিজে থেকে ট্রাই করো কি হবে, একটু খেয়াল করে দেখো। ওকে, এবার দেখো আমি কি করছি। দেখো আই এন, এখান থেকে আমি যদি বলি একটু বুঝে নাও, আই এন দুটো, এই দুটো লেটার সবার ক্ষেত্রে আছে, আই এন, আই এন, আই এন, আই এন, এটাই আই এন, এটা দেখো S19 হবে, E5, আবার S19, এটা তো S19, এটা আবার D4, তার মানে সব থেকে ছোটোকে ডি, মানে এই 5 সবার আগে আসবে, 5 দিয়ে স্টার্ট হবে, হ্যাঁ সব কটা 5 দিয়ে স্টার্ট হচ্ছে। আচ্ছা এটা গেল, তারপরে ছোটোকে এইটা, 5-এর পরে 2 আসবে অবশ্যই করে, 5-এর পরে 2 আসবে, তাহলে 5-এর পরে 3 অ্যান্সার দেবে না, 5-এর পরে 1ও দেবে না, 5-এর পরে 1ও দেবে না, 5-এর পরে 2 আছে একটাতেই, অপশান বি রাইট অ্যান্সার। দেখো বাকি চেক করতেই হলো না, তুমি যদি একটু বুদ্ধি লাগাও এগুলো খুব ইজিলি করা যায়, মানে খুব কঠিন নয় এগুলো, দেখলেই খুব ইজিলি করতে পারবে। নেক্সট, আচ্ছা কোডেড ব্লাড রিলেশন আমরা এই কারণেই পড়ি, কোডেডটাই একটু আমাদের স্ট্যান্ডার্ড ব্লাড রিলেশন, বাকি তো ইজি। করো, টাইম নিয়ে বহুবার করিয়েছি, করো। দেখো এই যে এত বড় একটা পার্ট আছে, এখান থেকে কোশ্চেনে বলেছে নিচের এই স্টেটমেন্টটা তোমার দেওয়া, সেটাকে সলভ করতে হবে, আর নিচের কোন বিবৃতিটি সঠিক নয়। এটা অনেকে কী করে, নিজের উপর অ্যাপ্লাই করে, অনেকেই করে, অনেক টিচাররাও করায়, নিজের উপর অ্যাপ্লাই করায়, ভাবে ফার্স্ট হয়, বাট এটাকে ভুল হওয়ার পসিবিলিটি অনেকটা থাকে। তো আমি চাই না তোমরা নিজের উপর অ্যাপ্লাই করবে, এটা জাস্ট একটা ছোটো ডায়াগ্রাম করবে। তো এখানে জি আর টি এর কথা বলছে, তো জি কোথায় আছে, এখানে, আর এই যে টি আছে, তো জি আর টি এর কানেকশান দেখে নাও। এটা ফার্স্টে কি বলেছে, এটা কোনটা বলেছে ঠিক নয়, আমি পুরো ডায়াগ্রাম করবো না, আমি জাস্ট এটুক দেখব। তো আপ অ্যারো মানে কি বোঝাচ্ছে, আপ অ্যারো, আপ অ্যারো মানে কি, আপ অ্যারো মানে মাকে বোঝাচ্ছে, মা মানে এক জেনারেশন উপরে, প্লাসে দিতে পারো। আর এখানে তোমার হ্যাশ মানে কি, হ্যাশ মানে স্ত্রীকে বোঝাচ্ছে, সেম জেনারেশন মানে 0, তাহলে এই দুজনের মধ্যে তোমার কি হবে, প্লাস সম্পর্কে থাকবে, এই দুটোর মধ্যে তোমার কি থাকছে, এখানে তোমার প্লাস সম্পর্ক, তাহলে এখানে জি হলো টি এর জামাই, তাহলে জি আর টি এর মধ্যেও প্লাস সম্পর্ক, কারণ জি তো উপরের জেনারেশন, তাহলে সেম জেনারেশন এটা, তার মানে এটা ঠিক হতে পারে, এটা ঠিক হওয়ার পসিবিলিটি আছে। ওকে, আর জি আর কে কি, জি আর কে এখানে আছে, অ্যাড, এই অ্যান্ড মানে কি, ভাই, ভাই মানে সেম জেনারেশন, আর আপ অ্যারো, আপ আর মানে কি প্লাস, তাহলে এটাও তোমার প্লাস, মানে জি হলো কে এর বাবা, তাহলে জি কে এর বাবা, তার মানে জি, জি বাবা হচ্ছে, তার মানে এখানে না, আচ্ছা এইটা কি, এটা নিচে মাইনাসে যাবে, এটা প্লাসে আছে, হ্যাঁ এইটাই তোমার একটু বুঝিয়ে দিই, এই পার্টটাকে, এই পার্টটা, এটা তো গেল, এই পার্টটুকু আমি একটু বুঝি ডায়াগ্রাম করে দেখো। আগেরটা তো আমি তোমাদের এইটাকে যে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক হলে ঠিক হওয়ার পসিবিলিটি থাকে, এটা ঠিক হবে অ্যাকচুয়ালি, আমরা জেনারেশন গ্যাপের মাধ্যমে করলাম, এটাকে কি বলা হয়, জেনারেশন গ্যাপ, জেনারেশন গ্যাপের মাধ্যমে করলাম। তো এবার দেখো এইটুকের মধ্যে আমি দেখছি এই পার্টটাকে, অ্যাট দ্য রেট মানে কি বোঝাচ্ছে, এই সরি অ্যান্ড মানে কি হচ্ছে ভাই, তার মানে এ বি এর ভাই, মানে ফার্স্ট পার্সন, জি ভাই হয়ে যাবে, জি ভাই হচ্ছে, তার জন্য মেল মানে ট্রায়াঙ্গেলের মধ্যে আটকে দেবো সি এর ভাই পাশাপাশি। আর আপ অ্যারো মানে কি, আপ অ্যারো মানে মা, তার মানে এখানে এটা মা হয়ে যাবে কার, কে এর, তার মানে কে এর মা, এই কে নিচে, এবার কোশ্চেনে বলেছে জি হলো কে এর বাবা, দেখো জি কি করে কে এর বাবা হচ্ছে, এটা তো এর মা হচ্ছে, মার আবার ভাই, এটা মানে মামা হবে নট বাবা, তার জন্য এইটা তোমার অ্যান্সার হবে, মানে এইটা অ্যাকচুয়ালি ভুল হচ্ছে, আর আমরা ভুলটাই নেব, অপশান বি রাইট অ্যান্সার, কোনটা সঠিক বিবৃতি নয়, এইটা এত বড় স্টেটমেন্ট দেখে মানে এই মাথা থেকে এই মাথা সলভ করবে একদমই না, ভুল হবে তাহলে, মানে টাইম লাগবে, ভুল তো হবে না, মানে টাইম লাগবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, চলো নেক্সট, নাম্বার 15টা কি বলেছে,
নম্বর 15 সলভ করো। ফিফটিনে দেখো আমাদের কি করতে হবে, দেখো প্লাস আর মাইনাস ইন্টারচেঞ্জ করবে, এখানে প্লাস দিয়ে দেবে আর এটা মাইনাস দেবে। কিন্তু এটা যদি করো এই পার্টটুক যদি একসাথে করো 4/3, এটা যখন 3 দিয়ে এটা কাটবে, হ্যাঁ ঠিক আছে, 3 3 নয়, 3 দুগুণি 6, এটা 4 গুণ করলে কত হয়ে যাবে, 48 আছে। 4 গুণ করলে তোমার 4 দুগুণি 8 আর 3 4 12, 128, ঠিক আছে, 4 দুগুণি 8, 3 4 12, আর এখান থেকে প্লাস -58। এইটুক সলভ করলে কখনোই 34 আসবে না, দেখে বোঝা যাচ্ছে, তখন এটা হবে না, ব্যাস কেটে গেল। এইটুক বাদ দিয়ে দাও। গুণ আর প্লাস, এখানে প্লাস দেবে আর এটাকে গুণ দেবে। কিন্তু দেখো এই যে পার্টটা 4/3 করলে অলওয়েজ এটা পয়েন্টে উত্তর দেবে, পুরো কাটবে না, কিন্তু উত্তর তোমার পয়েন্টে নেই, শুধু 34 আছে, তো এটাকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? সেম প্যাটার্নে ওটাও বাদ যাবে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। সেম প্যাটার্নে এটাও বাদ যাবে, তাহলে এই এই পার্টটায় খেয়াল করো, আমি চেক করে দিচ্ছি। ভাগ আর গুণ, এটাকে গুণ দিয়ে দেবে, এটা ভাগ দিয়ে দেবে, তো এইটাই কি হবে দেখো তো, এটা 4 হবে, 4 দিয়ে এটা 4, এটা কাটলে 4 দুগুণি 8, 1 4 4 16 24, 3 24 72, তাহলে 48 মাইনাস 72 প্লাস 58, তাহলে 58 এখান থেকে তোমার কত হচ্ছে, নর্মালি যদি দেখি পুরোটাকে যদি করা হয়, ভাগটাকে গুণ আর গুণটাকে ভাগ করেছি, ঠিক আছে, একটু দাঁড়াও একটা সাইডে এখানে নোট করে দিই, দেখি এটাকে চেক করে যেটা হয় কিনা। এটাকে ডিভাইড দিয়ে দেবে, এটাকে গুণ দিয়ে দেবে, তাহলে বদমাশের রুল অ্যাপ্লাই করলে এই পার্টটুক হয়ে যাচ্ছে। আর তাহলে কি হয় দেখো তো, 48 আছে, ঠিক আছে, মাইনাস এই পার্টটুকু একটু দেখে নিচ্ছি, 96, এটা গুণ করে 1/4 ইন্টু 3, তো এটাকে 4 দিয়ে কাটলে কত হবে, 4 24 96 হয়, ঠিক আছে, 4 দুগুণি 8 হয়, হাতে 1 4 4 16, 3 24 কত হয় 72, আর এটা তোমার 58, তাহলে এখান থেকে যদি 72 হয় আর 72 থেকে যদি এটাকে বাদ দাও, আগে 58 আর এটাকে যোগ করে দাও, তার মানে এটা হয়ে যাবে তোমার 90 আর এটা 18, 108, ঠিক আছে, 108। সিম্পলভাবে এটাকে দেখা যায়, দেখো 8 8 কত, 108 না, 100 তোমার 8 8 16, তো 100 তোমার এখান থেকে 6, তাহলে এখান থেকে তোমার হচ্ছে 8 8 16 6, হাতে 1 9 10, 106, এবার 72 বাদ যাবে, তার মানে এটা তোমার 4 হয়ে যাচ্ছে, এটা 3 34, এটা অ্যান্সার হয়ে যাবে, তাহলে অপশান ডি রাইট অ্যান্সার, চেক করে দিলাম আর কি। নেক্সট নাম্বার 16। নেক্সট নাম্বার 16 কি বলেছে, ওটাও সিটিং অ্যারেঞ্জমেন্ট, আমরা একটু আগে করলাম সিটিং অ্যারেঞ্জমেন্টের সেই পার্টটাই, দেখো কি আছে। সিমিলারভাবে যদি এটাকে দেখো, কি বলেছে, বলেছে একটি বৃত্তে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করেছে, এইটা টাফ। কেন্দ্রের যদি বিপরীত দিকে যায়, তার মানে না সাইডটা নিয়ে একটু দেখা হবে, ঠিক আছে, এখান থেকে ইউ থেকে জেড টোটাল 6 জন আছে, ঠিক আছে, দেখো 1 জন 2 জন 3 4 5 6 জন আছে, এদিকে ফেস করে আছে সবাই, কেন্দ্রের বিপরীত দিকে, তখন এই সাইডে বলেছে ওয়াই বসে আছে, ইউ বসে আছে ওয়াইয়ের ডান দিকে। আচ্ছা ওয়াই যদি এখানে আমি ধরি, ধরো এখানটায় ওয়াই, তাহলে ওয়াই যদি এখানে হয়, তাহলে আমরা এইদিকে বাঁ দিকে আমরা উল্টোভাবে নেবো, তাহলে সুবিধা হবে, ডান দিক না করে আমরা বাঁ দিকে বসাবো, তাহলে এটা ইউ হবে এখানে, ইউ হবে এখানে, ঠিক আছে, ইউ হবে এখানে, কারণ ইউ বসে আছে ওয়াইয়ের, আচ্ছা ওয়াইয়ের তৃতীয় স্থানে, ডান দিকে তৃতীয় স্থানে মানে এইদিকে বাঁ দিকে 1 2 3, এইটা ইউ হবে, ঠিক আছে, এইটা ইউ হবে, ব্যাস ডান দিকে দ্বিতীয় স্থানে। আমরা এটাকে রিভার্স করে ক্যালকুলেশন করব, ডাব্লু বসেছে ওয়াইয়ের ঠিক বাম দিকে, তো আমরা ডান দিকে বসাবো, ডাব্লু বসেছে ওয়াইয়ের ডান দিকে, এই যে ওয়াই আছে, তাহলে ওয়াইয়ের ডান দিকে এখানে ডাব্লুকে বসিয়ে দাও, ঠিক আছে, আমরা এখানে বসাবো এইভাবে, তাহলে সুবিধা হবে। ডাব্লু বসেছে ভি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে ডাব্লু যেটা ভি এর
ডান দিকে নেবো আমরা, ডান দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এটা এখানে যদি ভি বসায় তাহলে 1 2 3 এটা কমপ্লিট হলো। দেখো সবই মোটামুটি বসেছে। এবার বলছে জেড ইউ এর পাশে নেই, তার মানে এই যে ইউ আছে, ইউ এর এখানে জেড বসতে পারবে না, মানে এটা পাশাপাশি হয়ে যাচ্ছে না এখানে বসালে। তাহলে জেড এখানে বসবে, তাহলে এখানে কে বসবে? এখানে বসবে তোমার আর কাকে বসানো হয়নি এখান থেকে, ইউ ভি তোমার হয়ে গেছে, ডাব্লিউ এক্স জেড এটাও গেল। তাহলে এখানে বসবে তোমার এক্সকে এখনও বসানি, এক্স বসবে, ব্যাস মিটে গেল। তাহলে সব কটা ডায়াগ্রাম এখান থেকে কমপ্লিট হলো। কোশ্চেনে কি বলেছে? ডাব্লু এবং ওয়াই এর মাঝখানে কে? তাহলে এখানে দেখো ডাব্লু আছে আর এই যে ওয়াই আছে, এর মাঝখানে কি আছে? জেড আছে। জেড কোথায় আছে? অপশান এতে। জেড আছে অপশান এতে। ওকে, জেড আছে অপশান এতে। ওকে, নেক্সট নাম্বার 17। 17 কি বলেছে দেখো, ওই ডিকশনারি ওয়াইজ এটাকে দেখতে হবে। ডিকশনারি ওয়াইজ যদি এটাকে দেখানো হয়, এখান থেকে দেখো কে আই, কে আই কেটে দাও। আচ্ছা, কে আই এটাতেও আছে কে আই, কিন্তু এখানে একটা কে আই না, এটা N14 আছে, কিন্তু এটা I9। তার মানে এইটা 14 আর এটা 9, তার মানে সব থেকে বড় এখানে 3, এটুকু বোঝা যাচ্ছে। 3 সবার শেষে হবে, সবার শেষেই আছে। তো এটাকে বাদ দিয়ে দাও। বাদ বাকিদের মধ্যে দেখো সব 9 9 করেই আছে, কিন্তু এটা N14, এইটা এটা T20, আবার এটা N14, তারপর এটা N14। তার মানে এদের মধ্যে থেকে সব থেকে বড় 20, তার মানে এইটা হচ্ছে সেকেন্ড। তার মানে 3-এর আগে সেকেন্ড লাস্ট 2 হবে। 3-এর আগে 2 এটাই আছে, এটা 5 এটাই আছে, এটা। তার মানে এই দুটোর মধ্যে অ্যান্সার দেবে এ আর ডি এর মধ্যে। তাহলে এ আর ডি এর মধ্যে আমি একটা জিনিস চেক করে দেখি কোনটা সিমিলার আছে। এইটা 4 আর 5, 4 আর 5-এর মধ্যে কে আগে? 4 এটা আর 5 এর মধ্যে আগে কে? এটা দেখো G7 আছে, এটা হচ্ছে D4, তাহলে আগে কী হবে? 5 আসবে, তাহলে 5 আগে আসবে। 5 এটাই আগে আছে, তাহলে অপশান এটাকে মার্ক করবো। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। বোঝা গেছে? অপশান এ হয়ে যাবে রাইট আনসার। তাহলে অপশান এটাকে এইভাবে মার্ক করে দেবে। ক্লিয়ার? নাম্বার 17 গেল। নাম্বার 18 সলভ করো নিজেরা। 18টা কি বলেছে? এখান থেকে দেখো এটা সি, ডি, তারপর এটা নিশ্চয়ই ই হবে, তারপর এফ, এই জি। তার মানে দেখতে পাচ্ছি এটা ই দিয়ে সেকেন্ডে থাকবে, সবাই আছে ই, তো বোঝা যাবে না। পরের এইগুলো দেখো, থার্ডেরটা, থার্ডে M13, N14, মানে এক কমছে অ্যাকচুয়ালি, এক বাড়ছে অ্যাকচুয়ালি। তাহলে পরেরটা এক বাড়লে 15, 15 মানে O15, তার মানে ও এটাই আছে, এটাই নেই, এটাই নেই, এই দুটোর মধ্যে তোমার অ্যান্সার দেবে। তারপরটা দেখো এটা Q17, এটা R18, এটা +1, তারপরটা +1 করলে 19, 19 মানে এস, তাহলে 19 মানে এটা এস, এস মানে এই যে অপশান ডি রাইট আনসার, অপশান ডি। ক্লিয়ার? তাহলে এটা হবে না, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট নাম্বার 20। দেখো নাম্বার 20, নাম্বার 20 কী বলেছে এখান থেকে? এটাই দেখি ফার্স্টে ক্লিকটা, যে মাইনাসের জায়গায় ডিভাইড হয়ে যাবে, করে দাও। হ্যাঁ, ভাগ যাচ্ছে তো 12 দিয়ে, তাহলে হতে পারে। আর এটা মাইনাস করে দেখো, তাহলে এটাকে যদি পার্ট করো, এটাকে কাটাকাটি করলে 12 স্কোয়ার আছে, তার মানে 12 হবে। আর এটা 6 18 কত হয়ে যায়? এখান থেকে আমরা জানি 108, লিখে ফেলো। আর -24, তো এখান থেকে যদি এটাকে 12 বাদ দিয়ে দাও, তার মানে তোমার এটা আসবে শুধু 12। তার মানে মাইনাসে 12 থাকবে 108 থেকে, তার মানে এটা 6 হয়ে যাবে 96। হ্যাঁ, চলে আসছে দেখো 96ই আছে, তার মানে ম্যাচ করে গেল অপশান এর জন্য। তাহলে অপশান এ হয়ে যাবে রাইট আনসার। এটা ম্যাথমেটিক্যাল অপারেশনের কোশ্চেন। নেক্সট নাম্বার 21, এটাও একটা কোডেড ব্লাড রিলেশন আছে, এটাকে সলভ করো। কোডেড ব্লাড রিলেশন কী আছে? একটু জাস্ট ওয়েট করো, একটু দেখে নিই যে সব ঠিকঠাক আছে নাকি, একটু জাস্ট ওয়েট করো।
কারণ একটু দেখে নিতে হয়। ওকে, হুম, ঠিক আছে, চলো দেখো এটা কী বলেছে। এখান থেকে কোশ্চেনটা বলেছে ই কিভাবে এর সাথে সম্পর্কিত, মানে ই আর এর কথা বলছে। ই কোথায় আছে? লাস্টে, এ ফার্স্টে। তো এখানে মা আছে, স্ত্রী আছে, মেয়ে আছে, বোন আছে। তাহলে মা বলতে উপরের জেনারেশনে মানে +1, স্ত্রী বলতে সেম জেনারেশনে, মেয়ে বলতে নিচের জেনারেশন হতে পারে, বোন বলতে সেম জেনারেশনে। তাহলে সেম জেনারেশনে দুটো পাচ্ছি, তার মানে জেনারেশন গ্যাপে যদি হয় দুটো জায়গায় আমার কাজে লাগতে পারে। তো ঠিক আছে, আমি এখানে জেনারেশন গ্যাপটা একবার ক্লিক করি। দেখো তোমার এখান থেকে অ্যান্ড আছে, অ্যান্ড মানে স্ত্রী মানে সেম জেনারেশন, এটার ভ্যালু 0। পার্সেন্টেজ, পার্সেন্টেজ মানে মেয়ে, মেয়ে মানে নিচের জেনারেশনে, মানে ধরো নিচে। তো নিচে মানে আমি এটাকে, তুমি নিচে নামছে, তার মানে তোমার থেকে নিচে, মানে এক জেনারেশন উপরে না, আমি -1 দিলাম। আর এটা তোমার, এটা +1 দাও, নিচে রাখবে। ঠিক আছে, নিচে নামবে, প্লাস বেশি মানে নিচে নামছে। আর উপরের দিকে গেলে মাইনাসে দেবে, ঠিক আছে। আর এখান থেকে প্লাস আছে, প্লাস মানে কি বোঝাচ্ছে? বোন মানে সেম জেনারেশনে। আর মাইনাস মানে কি বোঝাচ্ছে? মাইনাস মানে বোঝাচ্ছে আবার মাইনাস, প্লাস মানে কি? আচ্ছা, প্লাস মানে আলাদা, প্লাস মানেও ভাই, এটা মানে বোন, তার মানে দুটোই সেম জেনারেশন, 0। তার মানে তোমার অ্যান্সারটা এ আর ই এর মধ্যে, যেটা +1 মানে এ আর ই এর মধ্যে। তো ই এর কথা জিজ্ঞাসা করছে, ই এর কথা মানে এখানে যে থাকবে, তাহলে ই নিশ্চয়ই এ আর ই নিচের এই এক জেনারেশনের গ্যাপে। তার মানে ই এর কথা জিজ্ঞাসা করলে কোশ্চেন দেখো কি বলেছে, মা মানে উপরের জেনারেশনে, মানে এক জেনারেশন উপরে -1, স্ত্রী সেম জেনারেশনে, মেয়ে, মেয়ে মানে এখান থেকে তোমার এক জেনারেশন নিচে, মানে +1 থাকবে নিচে নিচে। আর বোন মানে সেম জেনারেশন, তো এক জেনারেশন নিচে +1 আছে এটা, তার মানে অপশান সিটাকে মার্ক করে দেবো জেনারেশন গ্যাপ হিসাবে। বোঝা গেছে? তুমি যতই চেক করে থেকে ফার্স্ট করতে পারবে না এই কোশ্চেন, জেনারেশন গ্যাপ। আশা করি ক্লিয়ার হয়েছে। ওকে, নাম্বার 22 সলভ করো। নাম্বার 22 কী বলেছে? বলেছে কেন্দ্রের দিকে মুখ করে বৃত্তাকার টেবিলের চারপাশে 7 জন বন্ধু বসে আছে। আচ্ছা, কেন্দ্রের দিকে, এটা ইজি। 7 জন, দেখো 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন। বলেছে টি হলো কে এবং ইউ এর নিকটতম ব্যক্তি, তার মানে টি হচ্ছে ইউ আর কে এর পাশাপাশি, ইন্টারচেঞ্জ হতে পারে। আর বলছে এস কে এর ঠিক ডান দিকে বসে আছে, এস কে এর ঠিক ডান দিকে। তাহলে এই যে কে হলো কে এর ঠিক ডান দিকে, এটা হবে এস। আর বলছে ডাব্লু ইউ এবং এম এর নিকটতম ব্যক্তি, ইউ আর এম এর নিকটতম ব্যক্তি হচ্ছে ডাব্লু। ইউ আর এম এর, ডাব্লু হলো ইউ আর এম এর নিকটতম ব্যক্তি। আর বলছে কে এর বাঁদিকে তৃতীয় স্থানে কে। তো দেখো আমার কাছে দুটো পসিবিলিটি আছে, তো এখান থেকে কে আছে, আর ইউ আর ডাব্লু এর বলেছে নিকটতম ব্যক্তি হচ্ছে তোমার মানে ডাব্লু হচ্ছে মাঝখানে বসবে, ঠিক আছে, ডাব্লু হচ্ছে মাঝখানে বসবে। তো তুমি চাইলে এখান থেকে যে কোনো একটা এলিমেন্ট নিতে পারো। আমি কে এর এখানে একটা কানেকশান পাচ্ছি, কে, তার মানে কে দিয়ে স্টার্ট করা বেটার হবে। তাহলে কে আর ইউ এর মাঝখানে টি, তার মানে এই দিকে তোমার যাবে না, এই দিকেই যাবে। তাহলে কে এখানে হলে ইউ এখানে হবে, টি এখানে হবে। আর ইউ এখানে হলে নিশ্চয়ই এম এখানে হবে, সরি এম এখানে, তার আগেরটাই হবে, এম আগেরটাই হবে এখানটায়। তাহলে এখানটায় এমকে বসিয়ে দাও। তাহলে এখানটায় যদি এম হয় তাহলে এইটা ডাব্লু হয়ে যাবে। তাহলে আর কাকে এখনও বসায়নি, এখনও বসায়নি হচ্ছে তোমার যেটা আছে সেটা ফাঁকা থাক নর্মাল। কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? কে এর বাঁ দিকে তৃতীয় স্থানে, দেখো কে আছে বাঁ দিক বলেছে, তৃতীয় স্থানে 1 2, তার মানে ডাব্লু ইউ আছে, ইউ মানে অপশান সি রাইট আনসার। বাঁ দিকে কত স্থানে? তৃতীয় স্থান বলেছে না, তাহলে 1 2 3, আচ্ছা তৃতীয় স্থান ডাব্লু হবে, ডাব্লু ডাব্লু, আমি সেকেন্ড স্থানটা দেখেছি, তার মানে এই ডাব্লু অ্যান্সার হয়ে যাবে, অপশান এ রাইট আনসার হবে, অপশান এ হয়ে যাবে রাইট আনসার এটা। কারণ থার্ড প্লেস পড়েছে, তার মানে থার্ড প্লেস বাঁদিকে এইদিকে, কারণ এদিকে ফেস করছে বাঁদিকে, এটা 1 2 3 এটা অপশান তোমার এ হয়ে যাবে রাইট আনসার, এটা ক্লিয়ার। ওকে, নেক্সট 23 করো। 23টা কী বলেছে? মাল্টিপ্লিকেশান দেখতে পারো এটাকে, 6 24 60 120 কোশ্চেন মার্ক। তো কী কী প্যাটার্ন হতে পারে? কিছু কোশ্চেন যদি না বুঝে থাকো, ফার্স্টেই ডিফারেন্স অফ ডিফারেন্স চেক করবে এই প্যাটার্নের কোশ্চেনগুলোতে, ডিফারেন্স চেক করবে, তাহলে দেখবে কোশ্চেন অনেকটা সলভ হয়ে যাবে। তো ফার্স্ট দেখো এটাকে আমি ডিফারেন্স গেলাম না, মাল্টিপ্লাই করার চেষ্টা করি। 4 গুণে আছে, আবার এটা তোমার কিছু একটা গুণ করে, 24 গুণে 48, 3 24 72 হয়, 24 গুণে 48 + 12। আবার দেখো এটা 2 গুণে,
তার একটা ইররেগুলার ব্যাপার চলছে, মানে কোনো একটা প্যাটার্ন নির্দিষ্ট পাচ্ছি না। আর কিছু হতে পারে, আর কিছু হতে পারে। এখান থেকে 6 থেকে ডিফারেন্স চেক করো, 18 হবে, 18 6 24, তারপরটা এটা 36, তারপরটা এটা 60, তারপরটা জানা নেই। তাহলে এখানে দেখো এটা 18 ডবল, তারপরে মানে এটা ডবল না, অ্যাকচুয়ালি 18 বেড়েছে, 18 বেড়েছে, এটা দেখো 18 বেড়েছে, এটা কত বেড়েছে 24 বেড়েছে। তাহলে 18 24, তার মানে এখানে না 6-এর বেশি, তাহলে এখানেও তোমার 6-এর গ্যাপ হবে, তার মানে 30 বাড়বে। তাহলে 30 বাড়লে এখানে বাড়ার কথা তোমার 90, 90, ঠিক আছে। তাহলে 90 বাড়ার কথা হলে, তাহলে 90 আর 120 যদি যোগ করা হয়, তার মানে তোমার হয়ে যাবে এটা 210। 210 মানে কোথায় আছে, অপশান ডিতে। ব্যাস, তার মানে একটা ডিফারেন্স অফ ডিফারেন্সের কনসেপ্টে আছে, ঠিক আছে। ফার্স্টে যখন কোশ্চেন ক্লিক করতে পারবে না, কিছু গুণ আছে না ভাগ আছে, তো আলটিমেট লাস্টে এমন একটা পজিশন আসবে, দেখো এটা 6-এর গ্যাপ, এটাও 6-এর গ্যাপ, তো এখানে ডিফারেন্স অফ ডিফারেন্স না সেম হয়ে যায়। ডিফারেন্স অফ ডিফারেন্স সেটা কি হয়ে যায়, সেম হয়ে যায়, ঠিক আছে। ডিফারেন্স অফ ডিফারেন্স সেম হয়ে যায়, এটুকু মনে রাখবে। নেক্সট আর একটা তোমাদের টাইসের কোশ্চেন আছে। কি বলেছে দেখো, বলেছে 2 দেখানো তলের বিপরীত তলের সংখ্যাটি কত হবে, মানে 2-এর অপোজিটে কত হবে জিজ্ঞাসা করেছে। 2-এর অপোজিটে, নাম্বার 2 যেটা, অপোজিটে কত হবে, করো, আমি টাইম দিচ্ছি। আগে দেখো 2 কোথায় কোথায় আছে, এই জায়গাটা, তার মানে 4 আর 5 একসাথে আছে, 4 5 অপশানে থাকলে কেটে দাও, এই দুটো কেটে গেল। আবার এটা 2 আছে, তার মানে 1 আছে, 1টাকেও কেটে দাও, তাহলে পড়ে রইল 3, ব্যাস, ওটা তো হবেই উত্তর। তাহলে অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। তাহলে একটু আগে আমরা যে সেগমেন্ট যেভাবে করলাম, এইটাকে সেভাবে করলেই তোমার কাজ মিটে যাবে। ক্লিয়ার, কঠিন নয়, সহজ কোশ্চেন এগুলো। নেক্সট অ্যান্ড নাম্বার 25, এটা ইজ থাকবে লাস্ট কোশ্চেন এটা, ঠিক আছে, আজকে লাস্ট কোশ্চেন এটা, তো এটা থাকবে। তো আজকে আমাদের গেল এই সেটটা, আর এই অবধি রাখবো। নেক্সট ক্লাসে তোমাদের দেখা হচ্ছে। আর যারা ব্যাচ রিলেটেড কোনো জিজ্ঞাসা থাকবে, এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নিও। বিশেষ করে প্র্যাকটিস ব্যাচটা তোমরা অনেকেই জয়েন করেছো, যারা এখনও জয়েন করনি করে নেবে। যেটার কোর্স ফি যেটা রাখা আছে 199, এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট। আর কোনো ডাউট থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর নতুন থাকলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। আর ঠিক এই টাইমটাই জয়েন করো, আর যেই টাইমটাই তোমার লাইভ দেখতে হবে তা নয়, তোমার ইচ্ছে মতো সময়টাকে তুমি বেছে নিও, আর দিনেরটা দিনেই কমপ্লিট করে রাখবে। ওকে, তো চলো আজকে অবধি রাখছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে কালকে ঠিক 12টার সময়। ওকে, চলো।